বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। গতকালের ডেট আপনি মনে রাখতে পারেন ২২ এপ্রিল ২০২৫। এরপরে আপনি মিডল ইস্ট, ইউক্রেন এমনকি চায়না এবং আমেরিকার ট্যারিফ যুদ্ধ বলে যেতে পারে। যুদ্ধ এশিয়াতে লাগতে যাচ্ছে তার আন্দাজ করা মুশকিল হতে পারে। কত বড় ধ্বংসলীলা হতে যাচ্ছে তার কোনো আন্দাজ করা সম্ভব না। ইন্ডিয়ার পেহেলগামে অর্থাৎ কাশ্মীরে একটা অ্যাটাক হইছে, অনেক বড় একটা অ্যাটাক এবং এই অ্যাটাকে এত ভয়াবহ ছিল যে এরপরেই কাশ্মীরে কিন্তু ইমার্জেন্সি জারি করা হয় এবং প্রেসিডেন্সিয়াল রুলস বর্তমানে চলতেছে। এই পর্যন্ত যতটুকু নিউজ পাওয়া যাচ্ছে ২৪ জন রুরাল মারা গেছে। তার মধ্যে মিলিটারি অফিসার্স আছে, ইন্ডিয়ান টুরিস্ট আছে, ফরেন টুরিস্ট রয়েছে। কিছু ভিডিও ভাইরাল হইছে যেখানে দেখা যাচ্ছে একজন মহিলা তার হাসব্যান্ডের ডেড বডির পাশে বসে কাঁদতেছে। ইমাজিন করেন কত ভয়াবহ চিত্র এক্সাক্টলি। সে বলতেছে এখানে কিছু সেনাবাহিনীর পোশাকধারী কিছু মানুষ আসে এবং এসে জানতে চায় যে ধর্মটা কি? যখন বলে এরা হিন্দু, প্যান খুলে দেখে এবং পুরুষদের গুলি করে দেয়। এখনো টোটাল অ্যামাউন্ট এবং কোন দেশের টুরিস্ট ছিল সেটা পরিষ্কার করা হয় নাই। ইনফরমেশন সোর্স থেকে যতটুকু জানা যাচ্ছে এই হামলায় কিছু ইটালিয়ান, ইসরায়েলি অন্যান্য দেশের কিছু টুরিস্ট ছিল। সো পরিস্থিতি খুব আরো জটিল হতে যাচ্ছে। ইন্ডিয়ান নিউজ চ্যানেল ব্রেকিং চলতেছে এবং এসে দেখতে পারতেছেন তাদের নিউজ মোতাবেক ইন্ডিয়া যুদ্ধের প্রস্তুতি নিতে যাচ্ছে। আপনি দেখতে পারতেছেন লাইভ পোল চলতেছে এখানে এবং লেখা আছে আমরা প্রতিশোধ চাই। উই ওয়ান্ট রিভেঞ্জ। সো টিভি চ্যানেলের সার্ভে মোতাবেক ৯৫% মানুষই হামলার পক্ষে এবং কাশ্মীরে প্রেসিডেন্সিয়াল রুল জারি করা হইছে। উই ওয়ান্ট রিভেঞ্জ এর মানে হচ্ছে পাকিস্তানে হামলা করার কথা বলা হচ্ছে। তারা বলতেছে ইমিডিয়েট পাকিস্তানে হামলা করা হোক। এই মুহূর্তে নরেন্দ্র মোদী রয়েছেন সৌদি আরবের সফরে। সো দেখতে পারতেছেন কেউ তাকে ওয়েলকাম করা হচ্ছে সৌদি আরবে এবং ইন্ডিয়ার অনেক বড় ইম্পোর্টার এবং এক্সপোর্টার সৌদি আরবের এবং তাদের সাথে লাখ, লাখ মানুষ কাজ করে সৌদি আরবে। ইনভেস্টমেন্টও আছে কিছু। এই হামলার পরে কিন্তু মোদী অমিত শাহকে শর্ট নোটিসে কাশ্মীরে পাঠান চার্টার প্লেন দিয়ে রাতেই এবং অমিত কাশ্মীরে পৌঁছে তাদের সাথে কথা বলেন এবং প্রেসিডেন্সিয়াল রুলস জারি করতে বলেন। ইন্ডিয়ার মানুষ অপেক্ষা করতেছে কখন মোদি দেশে ফিরে আসবেন এবং এই পাকিস্তানে হামলা করবেন। একটা বিষয় হচ্ছে এই হামলা একটা ষড়যন্ত্র হতে পারে। হয়তোবা ইন্ডিয়ান গভর্নমেন্ট এটা প্ল্যান করছে তাদের সিম্পথি নেওয়ার জন্য পাবলিকের। কারণ ওয়াকফ আ বিল নিয়ে বর্তমানে তো আন্দোলন চলতেছে ইন্ডিয়াতে আরো বিভিন্ন ইস্যু রয়েছে। এগুলো ধামাচাপা দেওয়ার জন্য এবং ইন্ডিয়া মোদির যে ইমেজ সেটা কিন্তু খুব সংকটে আছে এই মুহূর্তে। সেটাকে উদ্ধার করার জন্য একটা অ্যাটাক দরকার ছিল। এর আগেও কিন্তুক একটা ইলেকশনের সময় পুলওয়ামায় অ্যাটাক করা হয়েছিল। ঠিক একইভাবে এবং আ আ নরেন্দ্র মোদির ইমেজটাকে উদ্ধার করার জন্য আবার সেই কাজ করা হয়েছে। কিন্তু বলি হয়ে গেল ইন্ডিয়ার সাধারণ মানুষ। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।